মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা কি বলেন? সকল গুনাহের মা। আমরা মিথ্যা কথা যে বলি, আমরা ভালোবাসাও মিথ্যা কথা বলি জানেন, কিন্তু আমরা বুঝি না, না বুঝে বলি। আমি আমার বাচ্চার সাথে, আপনি আপনার বাচ্চার সাথেও মিথ্যা বলেন। কিভাবে বলেন? আপনার ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা ও একটা অপরাধ করছে। 5 বছরের বাচ্চা তো অনেক বড় অপরাধ করবে না, ছোট একটা অপরাধ না হয় করেই ফেলছে। আপনি যখন তার উপরে রাগ হইছেন, ভয় পায় কি পায় না? এইবার ছোট বাচ্চাটা ভয়ে দূরে সরে আছে, কান্না করতেছে ভয়ে। আপনি অনেক রেগে গেছেন, ওকে ধরতে পারতেছেন না। আপনি বলতেছেন এই কাছে আয়, কিচ্ছু বলবো না। এইবার বাচ্চাটা যখন আপনার কাছে আসলো, দইরা পিটানি দেন কি দেন না? আপনাদের ঘরওয়ালিরা দেয় না এরকম মাঝে মধ্যে? বাচ্চারা বল নাই কিছু বলবো না, এদিকে আয়। আসার পরে এবার ধুমধাম দেয়। মিথ্যা কথা হয়েছে। কি হয়েছে? মিথ্যা তো হয়েছে। আপনি আপনার সন্তানের অন্তরে আপনার প্রতি যে বিশ্বাস ছিল সেটা ভেঙে দিয়েছেন। কারণ অপরাধ করার পরেও আপনি যখন বলছেন কিছু বলবো না, ও আপনার উপরে আস্থা রেখে আপনার কাছে আসছে। আপনি কি করলেন? ওর বিশ্বাস আপনার উপরে ভেঙে দিলেন। আপনার উপরে ওর যে আস্থা ছিল নষ্ট করে দিলেন। মিথ্যা কথা ওকে বললেন। এগুলো আমরা মিথ্যা বলি, কিন্তু টেরও পাই না। আবার একদিন আল্লাহর নবীর সামনে একজন লোক বসে আছে, তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে। বাচ্চাকে ডাক দেয়, বাচ্চা আসে না। এইবার মুখটা দেখায় বলে আসো, হাতের মধ্যে মজা আছে, দিব দিব, আসো। বাচ্চাটা আশায় আশায় কাছে আসলো। এইবার লোকটা তার হাতের থেকে সম্ভবত একটা খেজুর নিয়ে তার হাতে দিল। আল্লাহর নবী বললেন, শোনো, তোমার হাতে যদি কিছু না থাকতো, এই বাচ্চাটাকে যদি তুমি খালি হাতে তাকে ধোঁকা দিতা, তুমি হতে ধোঁকাবাজ আর মিথ্যাবাদী। এরকম কাজ আমরা করি কি করি না? দেখেন, আমরা এই বিষয়গুলোর গুরুত্ব দিই না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুনছেন একজনের কাছে একটা হাদিস আছে, যে হাদিসটা ওনার কাছে নাই। উনি অনেক দূর সফর করে কষ্ট করে ওই লোকটার কাছে হাদিসটা শুনতে গেছে। এখন তো কত আরাম, বিমানে এসে তাই ক্লান্তি লাগে, বিলাসবহুল বাসে যাওয়ার পরেও ক্লান্ত লাগে আমাদের। তারা মরুভূমির পথে হেঁটে হেঁটে, ঘোড়ায় চড়ে, কত কষ্ট করে করে লম্বা পথ পাড়ি দিয়ে এরকম হাদিসগুলো সংগ্রহ করছে। অনেক দিন ভ্রমণ করে একটা হাদিসের জন্য গেছে। যা জিজ্ঞাসা করতেছে লোক কই, কয় তার ঘোড়া না, উটরে খাবার দিতেছে। কাছে গিয়া দেখে উটটা ছুটে গেছে। সে খালি পাত্র দেখায়া দেখায়া উটটারে লোভ দিতেছে। উনি চিন্তা করতেছে কত বড় চিটিংবাজ, এমন একটা প্রাণীকে যে ধোঁকা দিতে পারে মিথ্যার মাধ্যমে, তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যায় না। উনি চলে গেছে। কত সতর্ক ছিলেন এরা মিথ্যার ব্যাপারে, অথচ আমরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা পৌঁছায় গেছে। এজন্য বাচ্চাদেরকে আমরা মিথ্যা আশ্বাস দিব না। অনেক সময় দেই না আমরা? মিথ্যা আশ্বাস কখনো দিব না, ওর আমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে। সেজন্য সব সময় সত্য বলতে হবে, যদিও সত্য দিতা। কারণ আপনি একটা মিথ্যা বলার পর সেটা যদি ঢাকতে চান, হাজার হাজার মিথ্যার দরকার হবে, ঠিক কিনা বলেন? তবু এটাকে ঢেকে রাখা যাবে না। একটা সময় এই মিথ্যাটা সবার সামনে প্রকাশ হয়েই যাবে। এ তো ক্ষতি হলো, সবচাইতে বড় ক্ষতি যেটা হলো, এই মিথ্যা বলার কারণে আমার মধ্যে মুনাফিকের আলামত ঢুকে গেল। সেজন্য আমরা মিথ্যা ছাড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা মিথ্যা কথা বলবো না, যারা মিথ্যা বলে তাদের সাথে থাকবো না।